এই পর্যন্ত তো আমাদের উন্নত চিকিৎসা নিয়ে একবার কথা বলেন নাই। আমরা যে ঈদের টাইমে না খাই, পচাবাসি খাবার খাই। 1971 2024 কারো বাপ দাদার সম্পদ না। 1971 সালকে 2024 সালকে যারা পুঁজি করে রাজনীতি করবে তারাই বাংলাদেশের দুশ্মন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দুটি বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1, জুলাই আগস্টের আহতদের 30 লক্ষ টাকা কোথায় গেল? এনসিপি নেতাদের অর্থের উৎস কি? এই দুটি বিষয় নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বাংলাদেশে শুধু নির্বাচন নিয়ে ভাবলে হবে না। আজ দীর্ঘ 1 বছর হতে যাচ্ছে 2024 সালের জুলাই আগস্টে যারা আন্দোলন করেছিল, সেই আন্দোলনের যারা আহত হয়েছিল তাদের কথাও ভাবতে হবে, জুলাই যোদ্ধাদের কথা ভাবতে হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন জুলাই যোদ্ধা। এই জুলাই যোদ্ধার কিছু বক্তব্য শুনে নেব। জুলাই যোদ্ধা কি বলে চলুন সবাই শুনে আসি। পিনাকি দাদা, আমি তার অনেক বিশ্বাস করতাম, অনেক শ্রদ্ধা করতাম। উনি যে এরকম করবো আমি আসলে বিশ্বাস করি না। দেখছি পিনাকি ভট্টাচার্যর প্রথমে পেজে দেখা শুনতে পাচ্ছেন জুলাই যোদ্ধা কি বলছে। চলুন সবাই আরো একটু ভিডিও দেখে আসি। আমাদের উন্নত চিকিৎসা নিয়ে একবার কথা বলেন নাই। আমরা যে ঈদের টাইমে না খাই, পচাবাসি খাবার খাই। ঈদের টাইমে যে আমরা পচাবাসি খাবার খাই, রোজা ঈদে একবার নিউজ করলাম যে আমাদের পচা মুরগি দিয়া খাওয়ান দেওয়া হয়েছে। ওই টাইমে তো আপনারা কোনো পোস্ট করেন নাই। এবারকার কুরবানি ঈদে টানা 4 দিন আমাদের পচা খাওয়ান দেওয়া হয়েছে। অবশ্য বাংলাদেশে ফ্যাসিবাদ পতনের 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। 2024 সালে জুলাই আগস্টে যারা আহত হলো, নিহত হলো, তাদের কতটুক সুচিকিৎসা দেওয়া হয়েছে? যারা আহত হয়েছে তাদের কতটুক সুচিকিৎসা দেওয়া হয়েছে, বা যারা নিহত হয়েছে তাদের পরিবার পরিজনদের কতটুক সান্ত্বনা দেওয়া হয়েছে? সাম্প্রতিক সময়ে কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে, জুলাই আগস্টের আহতদের নিয়ে একটি সেমিনার করেছিল বিএনপির নেতারা। সেখানকার একটি ভিডিও ভাইরাল হয়েছে, আমার পাশে দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি ভাইরাল হয়েছে। এই ভিডিওটি নিয়ে পিনাকি ভট্টাচার্য একটি ভিডিও করেছে। আসলে এই ভিডিও নিয়ে যে জুলাই যোদ্ধা কি বলছে একটু শুনে নেব। পিনাকি দাদা, আমি তার অনেক বিশ্বাস করতাম, অনেক শ্রদ্ধা করতাম। উনি যে এরকম করবো আমি আসলে বিশ্বাস করি না। এই পর্যন্ত তো আমাদের উন্নত চিকিৎসা নিয়ে একবার কথা বলেন নাই। আমরা যে ঈদের টাইমে না খাই, পচাবাসি খাবার খাই। জুলাই আগস্টে যাদের বিনিময়ে জুলাই আগস্টে বিপ্লব হলো, তাদেরকে দীর্ঘ 1 বছর যাবত কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই, তাদের সুচিকিৎসা দেওয়া হয় নাই। এই একটি বছরে একটি রোজার ঈদ, একটি কুরবানির ঈদ গেছে। এই রোজার ঈদ কুরবানির ঈদে কোনো জুলাই আহতদের ভালো একটি খাবার পরিবেশন করা হয় নাই। বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছু হলেই বিএনপি কে চেপে ধরছে, কিছু হলেই বিএনপি কে ধরছে। বরঞ্চ বর্তমান সময়ে যারা জুলাই বিপ্লব নিয়ে রাজনীতি করছে, জুলাই আগস্ট নিয়ে পুঁজি করে রাজনীতি করছে, তারাই এক সময়কার আওয়ামী লীগের রসদ খাইছে, আওয়ামী লীগের সুবিধাভোগী লোক ছিল। এনসিপি বলেন, জাতীয় নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, যাই বলেন, দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের রসদ খেয়ে আওয়ামী লীগের ঘরে বসত করে বড় হয়েছে। আর বর্তমান সময়ে তারাই বাংলাদেশের বড় শক্তি। 2024 সালের জুলাই আগস্ট থেকে আজ 2025 সালের জুলাইয়ের এই পর্যন্ত কতটুকু খোঁজ খবর নিয়েছে, কতটুকু যত্ন নিয়েছে? 2টি ঈদ গেছে, এই 2 ঈদে কতটুকু সুব্যবস্থা নেওয়া হয়েছে? আসেন জুলাই যোদ্ধার মুখে শুনি। যাই হোক, শুনতে পাচ্ছেন জুলাই যোদ্ধা কি বলছে। আসেন আরো একটু শুনে নেই। একে একে সবই শুনতে পারলেন। কতটুক যত্ন নেওয়া হয়েছে, কতটুক সুচিকিৎসা দেওয়া হয়েছে জুলাই যোদ্ধাদের যারা আহত হয়েছিল। বাংলাদেশে জুলাই আগস্টে যারা পুঁজি করে রাজনীতি করছে তারা আওয়ামী লীগের দোসর ছিল। এনসিপি বলেন, জাতীয় নাগরিক কমিটি বা গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন,
এদের ভিতর থেকে একজন ব্যক্তিকে দেখাই দেন যারা আওয়ামী লীগের ওষুধ খায় নাই। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ভিপি নূর, এই ভিপি হওয়ার পিছনে সম্পূর্ণ অবদান রয়েছে শেখ হাসিনার। চরমোনাই যখন সারা বাংলাদেশের নেতাকর্মী আওয়ামী লীগের অধীনের নির্বাচন বর্জন করছিল, তখন সেই মুহূর্তে চরমোনাইয়ের পীর ফয়জুল করিম বরিশাল থেকে সিটি নির্বাচন করেছিল। কিসের জন্য? এনসিপির নেতারা যারা আছে সব ছাত্রলীগ মার্কা। এমন একটা নেতা দেখাই দেন এনসিপির ভিতর যারা ছাত্রলীগের সাথে জড়িত ছিল না, আর বর্তমান সময়ে এসে দেখা যায় সব দোষ বিএনপির ঘাড়ে চলে যাচ্ছে। আসেন এখন মূল আলোচনা শুরু করব। আমার পাশের যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ইনাকে পরিচয় করে দেওয়ার মতো তেমন কিছু নাই, ইনাকে সবাই চেনে। গুজব পিনাকি ভট্টাচার্য, অধিকাংশ সময় তিনি গুজব দিয়ে ভিডিও ছাড়েন। পিনাকি ভট্টাচার্য প্যানিসে বসে ঘেঁটি ফুলিয়ে মুখ ফুলিয়ে ভাষণ দিত। জুলাই আগস্টের পরে জুলাই আগস্টের আহতদের নামে 30 লক্ষ টাকা তিনি বাজেট করতে চেয়েছিল। বাংলাদেশে জুলাই ফাউন্ড তৈরি করেছিল। জুলাই আগস্টে যারা আহত হয়েছিল, নিহত হয়েছিল, তাদেরকে অর্থ অনুদান দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন তৈরি করেছিল। কোথায় গেল সেই জুলাই ফাউন্ডেশনের টাকা? প্রত্যেকটা জুলাই আহতদের, প্রত্যেকটা জুলাই শহীদদের 30 লক্ষ করে টাকা দিতে চেয়েছিল। সেই টাকা কোথায় গেল? কোন ব্যাংকে আছে সেই টাকা? শুধু জুলাই আগস্টের নামে টাকা না, আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশে একটি ভয়াবহ বন্যা হয়েছিল। এই ভয়াবহ বন্যায় এনসিপির নেতারা সে বন্যার্থদের নামে লক্ষ লক্ষ টাকা উঠাইছিল। সেই লক্ষ লক্ষ টাকা কোথায় গেল? এই লক্ষ লক্ষ টাকা এনসিপির নেতাদের পকেটে, এনসিপির নেতাদের ব্যাংকে অ্যাকাউন্টে জমা করছে। কিসের জন্য? এনসিপির যে সকল নেতারা আছে সেই সকল নেতারা অর্থ কোথা থেকে পাচ্ছে? জুলাই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত সব জায়গায় এনসিপির নেতারা মিটিং করছে। এই মিটিং করতে প্রচুর পরিমাণের অর্থ ব্যয় হচ্ছে, গাড়ি নিচ্ছে, লোকজন নিচ্ছে, জনসমাগম করছে। এই সকল অর্থের উৎস কোথা থেকে পাচ্ছে? এদের বাপ দাদারা কি জমিদার নাকি অন্য কিছু? একটু জানার ইচ্ছা আছে বা প্রশ্ন থাকলো। জুলাই আগস্টে যারা আহত হয়েছিল, নিহত হয়েছিল, তাদের বরাদ্দকৃত টাকা তারা যদি সময় মতো পেত, আজ বিনা চিকিৎসায় জুলাই যোদ্ধারা বিনা চিকিৎসায় মারা যেত না। বিনা খাবারে অনাহারে হাসপাতালে দিন যাপন করতে হতো না। গেল কোথায় এই সকল টাকা? বাংলাদেশে কিছু হলে পিনাকি ভট্টাচার্য মিথ্যা গুজব দিয়ে ভিডিও ছাড়ে। আজ দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের রসদ খেয়ে যারা বড় হলো, তারা আজ বাংলাদেশের বড় শক্তি। পিনাকি ভট্টাচার্য কিসের জন্য এই সকল ব্যক্তিদের নিয়ে কথা বলে না? এনসিপির নেতারা ছাত্রলীগ মার্কা, আওয়ামী লীগ মার্কা, গণ অধিকারের পরিষদ নেতাকর্মী আওয়ামী লীগ মার্কা, চরমোনাই যে সকল আলেমুল্লামার আছে সব আওয়ামী লীগ মার্কা, আওয়ামী লীগের রসদ খেয়ে বড় হয়েছে। কিসের জন্য এদের নিয়ে কথা বলে না? আর বাংলাদেশে কিছু হলেই বিএনপির উপর শব্দ যায়। বিএনপি ভারত মার্কা, আওয়ামী লীগ মার্কা, আওয়ামী লীগের ন্যায় রাজনীতি করছে। বিএনপি যদি আওয়ামী লীগের ন্যায় রাজনীতি করে, তাহলে এনসিপির নেতারা, গণ অধিকার পরিষদের নেতারা, চরমোনাইয়ের নেতারা কোন ইসের রাজনীতি করছে? কোন শিকার রাজনীতি করছে? তারা আজ ক্ষমতার লোভে আজ বাংলাদেশের রাজনীতিকে বিলম্বিত করছে। বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন বা সংখ্যা অনুপাতিক নির্বাচন কারা চাচ্ছে? যাদের কোনো যোগ্যতা নাই এমপি হওয়ার, তারাই আজ পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক নির্বাচন চাচ্ছে। আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন যাবৎ একতাবদ্ধ হয়ে কাজ করেছে, তারাই আজ পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। চরমোনাই বলেন, এনসিপি বলেন, গণ অধিকার পরিষদের নেতা কর্মী বলেন, যাই বলেন, তারা দীর্ঘদিন যাবৎ দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। চরমোনাই আওয়ামী লীগের দোসর হিসাবে কাজ করেছে। আওয়ামী লীগের অধীনে বরিশালে সিটি কর্পোরেশন নির্বাচন করেছে। এনসিপির যে সকল নেতারা আছে তারা ছাত্রলীগের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করেছে।
গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ভিপি নূর, তিনিও আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। ভিপি নূর ভিপি হওয়ার পিছনে তার আওয়ামী লীগের শেখ হাসিনার অবদান রয়েছে। তাহলে বাংলাদেশে আজ বোঝা যাচ্ছে আওয়ামী লীগের যে সকল দোসররা ছিল তারাই আজ পিয়ার পদ্ধতি বা সংখ্যানুপাতিক নির্বাচন চাচ্ছে। এই জন্য চাচ্ছে যাতে তাদের জামানত বাজেয়াপ্ত না হয়ে যায়। আওয়ামী লীগের দীর্ঘ 16 বছর শাসন আমলে বিএনপি হাজার হাজার মিথ্যা মামলা খেলো, জেলে গেল, হত্যা শিকার হলো, গুম হলো। একমাত্র বিএনপি আওয়ামী লীগের বিরোধিতা করে আসছিল দীর্ঘ 16 বছর। এই দীর্ঘ 16 বছরে এনসিপির নেতারা কই ছিল, চরমনার নেতারা কই ছিল, গণ অধিকার পরিষদের নেতারা কই ছিল? আজ শেখ হাসিনার পতনের পরেই আওয়ামী লীগের দোষর হিসেবে যারা কাজ করছিল তারাই আজ বড় শক্তি হয়ে উঠছে। জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি কথা বললেই আজ বিএনপি ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল হয়ে আসছে। কিন্তু যারা আওয়ামী লীগের দালাল হিসাবে কাজ করেছিল তাদের কোনো নাম আসছে না।